দুটো পা সোজা করো, আগে সবাই একসাথে করো দেখি, হাত সোজা রাখো। চলো, 1, না ভুল করবে না, পা সোজা রাখো, যেটা আমি বললাম সেটাই করবে আরেকবার। চলো করো, স্টার্ট। প্রথমে পা কেন তুললে? নি টু চেস্ট লিফট। চলো স্টার্ট। 5, 6, 7, 8, অপোজিট পায়ে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, বসো, রেস্ট। আবার শুয়ে পড়ো, এক সাইড হয়ে শো, এক কাত হয়ে শো। তোলো, সাইডে পা তোলো, একবার একসাথে সবাই সবাই একসাথে। হ্যাঁ, 1, আপ অ্যান্ড ডাউন। 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 20, 20, 15, 16, 17, 18, 19, 20. সবাই একসাথে করো তো। হ্যাঁ, এবার হয়ে গেছে দুদিকে 20, 20। চলো একসাথে করো, একসাথে দাঁড়াও, স্টার্ট করবে। চলো স্টার্ট। 1, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, পা সোজা। 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20. সোজা হয়ে শুয়ে পড়ো, পা ভাঁজ করো। পায়ের অ্যাঙ্কেলটাকে ধরো, স্লো আপ অ্যান্ড ডাউন, কোমরটাকে তোলো একসাথে সবাই। স্টার্ট। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, পেটা 13, 14,
বসো, ওদিকেই বসো, যেভাবে আছো ওইভাবেই বসো। পা দুটো সোজা করো, পেছনে হাতটা নিয়ে রাখো। একটা করে পা তোলো ওপরে। 20, হ্যাঁ। 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20. অপোজিট পা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20. এবার দুটো পা একসাথে, হ্যাঁ। একটু রেস্ট নাও। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। চলো দুটো পা একসাথে, আস্তে 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 একসাথে স্টার্ট। দেখতেও ভালো লাগে। হ্যাঁ, 3, 4, টাচ করো, ফ্লোরে টাচ করো। 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20. সোজা হয়ে শুয়ে পড়ো। এবার আমরা একটা করে পা উপরে তুলব। কোমরের নিচে হাত দাও, একটা করে পা উপরে তুলব। তোলো, আপ অ্যান্ড ডাউন। 3, 4, 5, 6, টাচ করো, ফ্লোরে টাচ করো, 8, ফ্লোরে টাচ। 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20. অপোজিট। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20. এবার আমরা দুটো পা একসাথে করব। ফ্লোরে টাচ করবে, পাটা ফ্লোরে টাচ করো, একদম ফ্লোরে টাচ করো, টাচ করো, টাচ করো, টাচ করো। রেস্ট নিয়ে আবার করবে। হ্যাঁ, আবার তোলো। হ্যাঁ, টাচ করো। হ্যাঁ, সাথে সাথে তুললেই কোমরে ব্যথা হবে। রেস্ট নিয়ে, আমি বলছি 2 সেকেন্ড রেস্ট নাও। 1, চলো। 11, 12, প্রতিটা বার 2 সেকেন্ড রেস্ট। 14, 15, 16, 17, 18, 19, 20. আমি কথাটা কি বললাম তোমরা কেউ বুঝতে পেরেছো?
1 করলাম, করে 2 সেকেন্ড রেস্ট, 1 2 আবার তুলব। চলো আরেকটা 10টা করো, যেভাবে বলছি সেইভাবে করো। চলো দোলাদি তোলো দেখি, টাচ 1 2 তোলো, 1 2 1 2 1 2 1 2 পাশে যা, 1 2 তোলো। বুঝতে পেরেছো? এতে প্রেশারটা বেশি আসছে আর কোমরে ব্যথাটাও সেরকম হবে না। আর যদি আমরা কন্টিনিউ করে যাই কোমরে কিন্তু প্রেশারটা আসছে। বুঝতে পেরেছো কি বললাম? করো দেখি একবার। 5 এবার বলো প্রেশার আসছে, কোমরে প্রেশার আসছে সেরকম, তাহলে প্রেশারটা কোথায় আসছে? ভেরি গুড, বোঝা গেল আমি যেটা বললাম? হ্যাঁ, তাহলে আমরা কোমরে প্রেশারের জন্য করছি না, করছি পেটে প্রেশারের জন্য। বসো, বাটারফ্লাই পজিশনে আসো। নিজের পায়ে নিজে নমস্কার কর, চল তাড়াতাড়ি কর, মাথা টাচ কর পায়ের, 20 কাউন্ট কর জোরে জোরে। 4 ভেরি গুড, বুঝতে পেরেছিস? লাগলো কোমরে? বুঝতে পেরেছিস কীভাবে করতে হয়? যেই জিনিসগুলো, যেই কথাগুলো বলবো সেগুলোকে মন দিয়ে শুনতে হবে। যদি না শুনিস তাহলে এরকম কোমরের ব্যথা, হাঁটুর ব্যথা এগুলো কন্টিনিউ চলতে থাকবে। বুঝতে পেরেছো? চলো আবার শুয়ে পড়ো, ক্রোকোডাইল করো। এখন শীতের সময়, ঠান্ডা একটু একটু পড়ছে, সবাই মন দিয়ে শোনো। জল খাওয়া সবারই কমে যাবে, কমে যাবে কি কমে যাচ্ছে। সর্দি কাশি এসব সবারই হচ্ছে। চেষ্টা করো হালকা 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 উষ্ণ গরম জল, না ডাইরেক্ট গ্যাসে বা হিটারে গরম করা না, জলের বোতলের মধ্যে জলটাকে ভরে, পারলে যদি মনে হয় কাচের বোতল বাড়িতে আছে, জলটা ভরে রোদের মধ্যে রেখে দাও, জলটা দেখবে এমনি গরম হয়ে যাবে। সেই জলটা চেষ্টা করো খাওয়া, ঠিক আছে? জলটা প্রচুর খাও, প্রথম কথা। এখন বাজারে প্রচুর সবজি উঠছে, মাছ উঠছে, সবজি এগুলো বেশি করে খাও, ভাত রুটিটা একটু কমিয়ে দাও।